তখন আমার নবী আসলাম না দুনিয়ায় যখন আগমন হইছেন না তখন আসলে ইয়াসরিব পরে এসে মক্কা নাম পরিবর্তন হয়ে আমার নবীর নামের প্রথম অক্ষর যুক্ত করে হয়েছে মক্কা। সুবহানাল্লাহ। মক্কার মাটি রে তুমি এত দামি খানে সভাপতি সব শীত লাগে বুকা কষ্ট লাগে না আমার আসলে আমি বয়ান করি আপনি তো দাঁড়াইয়া আছেন কিলা লাগে বুকা মক্কা রে তোমার এত দাম কেন এত ইজ্জত মক্কা কয় আমার দাম হইল একমাত্র রাহমাতুল লিল আলামিন আমার বুক আগমন হওয়ার কারণে পড়ে সুবহান। এরে মক্কা তোমার বুক ওখানে লক্ষ লক্ষ মুসলমানের জায়গা তোমার বুকের মধ্যে কেন কোটি কোটি আল্লাহর উম্মত মুহাম্মাদের জায়গা মক্কা শরীফ উত্তর দে এরে ও দুনিয়ার মানুষ আমি মক্কার একমাত্র ইজ্জত বাড়ছে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন হওয়ার কারণে পড়ে সুবহানাল্লাহ। একমাত্র আমার নবী আগমন হওয়ার কারণে মক্কাতুল মুকাররমার ইজ্জত এবং দাম বাড়ছে। এই মক্কা শরীফ সব নাম মাইনাস করিয়া মক্কাতুল মুকাররমার নাম রাখা হয়েছে মক্কাতুল মুকাররমা পবিত্র মক্কা শরীফ আমার নবীর নামের প্রথম অক্ষর মিম আনিয়া ওই মক্কা শরীফ যখন একজন মানুষ যখন গিয়া হাজির হইব লাব্বাইক লাব্বাইক কইব ওই সময় ওই মানুষটা জান্নাতি পরিবেশ ওই মানুষটা নিষ্পাপ আমার নবী ফরমায় ওই সময় ওই মানুষটা আল্লাহর জান্নাতের মধ্যে উপস্থিত হইল পড়ে সুবহান। দুই নম্বর জায়গা কোনটা? দুই নম্বর জায়গার নাম হইল মা বাইনা বাইতি আল মিম্বার ফিরাদাতাম মির রিয়াদিল জান্নাত। আল্লাহর নবী মদিনা মুনওয়ারা যে মদিনা শরীফের মাটি সোনার চাইতে কাটে, যে মদিনা শরীফের মাটি হীরার চাইতে দামি, যে মদিনা শরীফের মাটি রূপার চাইতে দামি, যে মদিনা শরীফের মাটি স্বর্ণ রূপা হীরা মুক্তা সব চাইতে যত জিনিস দুনিয়ার জমিনের মধ্যে দামি আছে আর চাইতে হইল আমার নবী রাহমাতুল লিল আলামিন যে জায়গার মধ্যে আরাম ফরমাইয়াছেন ওই মদিনা শরীফের মাটির দাম হইল এত বেশি। ওই মদিনা শরীফের প্রশ্ন করাইলাম মদিনা রে তোমার নাম কেনে মদিনা রাখা হইল, তোমার তো দাম কেনে, তোমার তো ইজ্জত কেনে, তোমার বুকু যে একবার যাইব গিয়া রে ও দুনিয়ার মুসলমান ও মদিনা রে তোমার বুকু যখন একবার একজন মানুষ যাইব গিয়া রে মদিনা ওই মানুষের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, ওই মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কারণ কি তা বলে? কারণ হইল ও দুনিয়ার মানুষ রে আমার বুকু রাহমাতুল লিল আলামিন আল্লাহর বন্ধু আল্লাহর হাবিব কুল কায়নাতুর রহমত আমার বুকু সমাহিত সুবহান। আল্লাহর নবী ফরমায় আমার সাহাবীরা রে মা বাইনা বাইতি আল মিম্বার ওয়া ফি রাওদাতাম মির রিয়াদিল জান্নাত। ও আমার সাহাবীরা ও দুনিয়ার মানুষেরা আমার মদিনা শরীফের 27 হাত জায়গা আমার নবীর রওজা মুবারক থেকে লইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনের সোনার রওজা মুবারক থেকে লইয়া মিম্বার শরীফ পর্যন্ত 27 হাত জায়গা অতটুকু জায়গা হইল কি বেহেশতের টুকরা রিয়াদুল জান্নাতের টুকরা পড়ে সুবহান। আর জায়গা কোনটা? দুই জায়গা জান্নাতের টুকরা আমরা পাইলাম। আর জায়গা কোনটা? আর জায়গার নাম কি তা? আর জায়গার নাম হইল দুনিয়ার মানুষ আমরা দাঁড়াইয়া দাঁড়াইয়া মাহফিল দেখি আর চেহারা দেখি আর কে সুন্দর বক্তা, কে কালো বক্তা, কে ঢাকাইয়া বক্তা, কে সিলেটি বক্তা, কে টেঙ্গা বক্তা আর কে মিঠা বক্তা আমরা ওখান অনুভব করি আর পরীক্ষা করি আর এরপরে দেখি আর মাহফিল খেয়াইয়া বইছেন খেয়াইয়া বইছেন না
রোডের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখেন মাহফিলের অবস্থা। ও দুনিয়ার মুসলমান রে, যখন ইন্তেকাল করবা, যখন তুমি কবর যাইবা, যাওয়ার বাদে আমার আল্লাহ যখন তোমার সামনে যখন ডায়েরি পেশ করবা রে গোলাম, তোর আমলের মধ্যে কোনো আমল নাই, তোর নামায় আমলের মধ্যে শুধু বদি আর বদি রে। প্রত্যেকটা রাত হারাম খাজো কাটাইছত রে, প্রত্যেকটা রাত নাফরমানের মধ্যে কাটাইছত রে, জুয়া খেলিয়া কাটাইছত রে, মদ খেলিয়া কাটাইছত রে, মদ খাইয়া গাঞ্জা খাইয়া হারামি করিয়া হারামি অবস্থা রাত কাটাইছত। আমার মাহফিল গিয়া শরীর হইছত না রে গোলাম। এই দেখ ওই গ্রামের মধ্যে সুলতানপুরের মধ্যে ও জায়গার মধ্যে মাহফিল হইছে, আমার অমুক অমুক বান্দা গুল হাজির আছে, তুই তো হাজির হইছত না। এরে না ফরমান, আজ তুই কবরে আইছত রে, আজ তুই কবরে আইছত, তোর নামায়ে আমলের মধ্যে কি বলতে একটা নেকি নাই, তোরা জান্নাত দেওয়া সম্ভব নাই। এরে না ফরমান রে, আমি আল্লাহর বড় দুঃখ লাগে রে, আমি এত সুন্দর করে বানাইলাম, আমার বন্দেগী ইবাদত বন্দেগী করার লাগি নিব থাকতে আমি আল্লাহর বন্দেগী করছত না। আজ ময়দানে মাশর কবরের ভিতরে তোরে জাহান্নামে বলে আমি আল্লাহ গণ্য করলাম। দুনিয়ার মুসলমান হল এই জান্নাতের বাগান, আল্লাহর নবী ফরমান ওই জান্নাতের বাগান দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত মসজিদের ভিতর 3 নম্বরে হইল জান্নাতের টুকরা, 4 নম্বরে দুনিয়ার জমিনের মধ্যে যত মাহফিল হইব, কোরআন হাদিসের আলোচনা হইব, এতটুকু জায়গা প্রত্যেকটা মাহফিলের ভিতর হইল আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন নবী গো জানাই দৌকা, প্রত্যেকটা জলসা ভিতর হইল আমি আল্লাহর জান্নাতের বাগান। পড়কা সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা মাওলানা মাওয়াদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। মনে বড় আশা ছিল যাব আমি মদিনায়, আইরে মনে বড় আশা ছিল যাব আমি মদিনায়। দয়ার আল্লাহ দয়া করে পুরা মনের বাসনা, আল্লাহুম্মা সাল্লি আলা আইরে নাবিয়ানা মাওলানা। বন জঙ্গলের বাঘ হরিণে চিনিল মায়ার নবীর, আইরে যুবক হইয়া, আইরে যুবক হইয়া চিনিলাম না রে দয়াল নবী রাসূল রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদ নাবিয়ানা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি মাওলানা। কোন দিন জানি ডাক আসিবে এই দুনিয়া
ছেড়ে যাইতে পরনের কাপড় কুহলে কুহলে শাহাদা কাফন লাগাইয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওই 7টা জায়গা হইল দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতি জায়গা, বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর যদি সৃষ্টি না করত, আমার নবী আকায়ে নামদার দোনো জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ সৃষ্টি না করত, তাহলে কোনো কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। রব্বুল আলামিন ফরমান হাদিসে কুদসির মধ্যে, قال الله تعالى عز وجل লাউলা কালামা খালাকতুল আফলাক। এ নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার সৃষ্টি করতাম, কোন কিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম না, অনেক কোনো কিছু বানাইলাম না। বন্ধুগণ, আপনার সৃষ্টি করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাত সমস্ত সৃষ্টি আমি আল্লাহ সৃষ্টি করছি। বলে সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, এই মাহফিলের পরিস্থিতি দেখে মনে হয় মৃত্যু সম্পর্কে আলোচনা করতাম, কিন্তু আমার বয়ান দেওয়া হয়েছে শান ও মান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, আমার মুরব্বীরা, আমার যুবক ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করছেন। নবী দুনিয়াতে আইছেন না, আগমন করছেন না। এই যুগটা জুলুম করার যুগ, আইয়াম্মা জাহেলিয়াতের যুগ। ও যুগ বেহায়াপনা বেইজ্জতি হারামি বেশি আছে। ও যুগ মানুষ মদ খাইতা, গাঞ্জা খাইতা, জুয়া খেলতা, এরপরে হারামি করতা। আর মানুষের সংসারের মহিলা জন্ম হইলে, বেটি সন্তান জন্ম হইলে বংশ লাগে কলঙ্কিনী হইতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম রব্বুল আলামিন ধারাবাহিকভাবে রব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল হল দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেন। কিন্তু তার আগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম নূরে মুহাম্মদি আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের নূরে মুহাম্মদি, নূরে মুজাসসাম ময়ূর আকৃতি বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন কইলা, ও নূরে মুহাম্মদি, তুমি এখন আমি আল্লাহর জিকির তুমি করতে থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুহাম্মদিয়ত তখন আল্লাহর জিকির করা আরম্ভ করল। আল্লাহ জিকিরের মধ্যে রাখলা। আর ঔফাকু আল্লাহ রাব্বুল আলামিন 2,24,000 নবী এবং রাসূল দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠাইলা। পড়ে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোন নবী 100 জন মানুষের মুসলমান বানাইছেন, কোন নবী 200 জন, কোন নবী 400 জন, 500 জনের বেশি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখলা যে আমার বন্ধু আকায়ে নামদার কোন জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন যদি আমি দুনিয়াতে না পাঠাই, তাহলে এই কুসংস্কার আমি দূর করা আমার পক্ষে সম্ভব হইতো না। রব্বুল আলামিন আল্লাহর হাবিব রে মা আমিনা রহমের মধ্যে আল্লাহ দিলা
বাবা আব্দুল্লাহ আর মা আমেনা দুজনের বিবাহ বন্ধন হইল। ও দিনটা ছিল শুক্রবারের দিন, জুমার দিন। হযরত আব্দুল্লাহ পেশানি মুবারক তাকিয়া নূরে মুহাম্মদ, নূরে মুজাসসাম আমেনা রহমান গিয়ে প্রবেশ করলো। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রহম শরীফের মধ্যে আল্লাহর হাবিব জন্ম লাভ করলেন, গর্ভ ধারণ করলেন। আল্লাহর নবীর মা আমেনা আমার নবীরে পেট মুবারকের মধ্যে লইয়া হযরত আমেনা গভীর কুয়ার মধ্যে পানি আনার লাগি রওনা হইল। ওই কুয়াটা এত গভীর, কিতাবের মধ্যে আইছে এত গভীর, নিচে পানি। মা আমেনা আই কুয়ার মধ্যে পানি আনার লাগি রওনা হইলা। কলসি কাকরের মধ্যে লইয়া বলর ভিতরে বিশাল বড় বড় বাঘ ভাল্লুক জানোয়ার হল, বিশাল বড় বড় যন্ত্র হল, পলোয়ান হল, বিশাল বড় বড়। মা আমেনারে দেখে দাওয়া খেলছে, দাওয়া খলিয়াম একটু অগ্রসর হইতে লাগলো। ইতিমধ্যে আমেনা কাঁপতে 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 কোল থেকে খাখ থেকে তার কলসটা মাটির মধ্যে পড়ে গেল। আল্লাহর দরবার বাঘে হরিণে উঠে বিভিন্ন পশু জাতীয় জিনিস সকলে আল্লাহর দরবারে কয়, মালিক জবান খুলিয়া দাও, জবান দান করো। তোমার বন্ধু রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসামের মা আমেনা তো কাঁপতে কাঁপতে বয়ে কলস খাখ থেকে মাটির মধ্যে পড়ে গেছে। মালিক জবান দাও, জবান দাও, কথা খাওয়ার মতন শক্তি দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ জবান খুলিয়া দান করলা। সঙ্গে সঙ্গে জবান খুলিয়া দিলাই না। ওই বাগে, জঙ্গলার বাগে হরিণে ডাকে হয়, মা তোমারে খাওয়ার লাগে আমরা আইছি না, তোমারে খাওয়ার লাগে আমরা আইছি না, আমরা আইছি তোমার পেটের মধ্যে এমন এক ব্যক্তি যিনি ওই লাগি আগামী দিনের ভবিষ্যৎ জিন্দেগির দুনিয়ার সমস্ত কুল কায়নাতুল লাগি রহমত, সমস্ত আসমান জমিনুল লাগি বরকত, সমস্ত মাহলুকাতুল লাগি নূর, সমস্ত মাহলুকাতুল লাগি রহমত, রাহমাতুল লিল আলামিন। মাগো তোমারে খাওয়ার লাগি আমরা আইছি না, তোমারে বয়ান দেখানোর লাগি আমরা আইছি না, আমরা আইছি মুহূর্তে তোমার রহিমের মধ্যে। আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আল্লাহর দুস্ত রাহমাতুল লিল আলামিন আখায়ে নামদার দু জাহানের বাদশা ওই নবীরে আমরা সালাম দেওয়ার লাগি। মা তুমি ভয় পাইও না, আমরা তোমার হেফাজত করবো। মা গো আমরা একটা সুযোগ দাও, আমরা তোমার পা মুবারকের মধ্যে সালাম করবো। সুবহানাল্লাহ। মারে ভয় পাইও না, ভয় পাইও না। আমেনার শরীরের মধ্যে আস্তে আস্তে শক্তি আইলো, আমেনার শরীরের মধ্যে আস্তে 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 সাহস আইলো। আমেনার কদম মুবারক বাগাইয়া সালাম করলো, হরিণাইয়া সালাম করলো, হাতি আইয়া সালাম করলো, বিশাল বড় বড় সাপে অজগরে আইয়া আমেনার কদম মুবারক সালাম করলো। কার ইজ্জতে? আমার নবী রাহমাতুল লিল আলামিনের ইজ্জতে। বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আমার নবীর শান, আমার নবীর মান সারা রাত যদি কোন আলেম বয়ান করেন তারপর শেষ হইতো না। আমার নবীর একটা শান হইল আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সিলায় আল্লাহর কোরআন দুনিয়ার জমিনে আল্লাহ পয়দা করছে। আমার নবী যেন আল্লাহর কোরআন নাও। আমার নবী উহুদের ময়দানে, উহুদের ময়দানে, উহুদের ময়দানে, উহুদের ময়দানে আল্লাহর কোরআন ওখানে আমার নবীর পিছনে পিছনে। আমার নবী তায়েফের যুদ্ধের ময়দানে আল্লাহর কোরআন আমার নবীর পিছনে পিছনে। তায়েফের ময়দানে আমার নবী বদরের যুদ্ধের ময়দানে আল্লাহর কোরআন আমার নবীর পিছনে পিছনে। যুদ্ধের ময়দানে আমার নবী জাবালে নূরাও আল্লাহর কোরআন সেখানে। আমার নবী জাবালে রহমত আল্লাহর কোরআন ওখানে। আমার নবী জাবালে সাওয়ার আল্লাহর কোরআন
কুরআন গানো আমার নবী মদিনায় কুরআন আমার নবীর পিছনে মদিনায় আমার নবী মক্কাত আমার নবী মক্কাত আল্লাহর কুরআন আমার নবীর পিছনে পিছনে মক্কাত আমার নবী যেই দিকে আল্লাহর কুরআন ওই দিকে আমার নবী যেন আল্লাহর কুরআন আনো আল্লাহর কুরআনের ইজ্জত একমাত্র আমার নবীর শান আর উসিলায় পড়ে গেছে সুবহানাল্লাহ আমার মুরব্বি বাবারা আমার ভাইয়েরা রে ও আমার যুবক ভাইয়েরা আল্লাহর নবীর শান কোন ভাষায় বয়ান করব আমার কাছে তো ওই ভাষা নাই আমার নবী তো ইলা রাহমাতুল লিল আলামিন আল্লাহর কুরআনের দলিল হইল কি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মানুষ আমার নবীর আল্লাহ সমস্ত কুল কায়নাতুল লাগি আসমান জমিনুল লাগি চন্দ্র সূর্য লহকল মানুষ করছিল লাগি সমস্ত কুল কায়নাতুল লাগি আমার আল্লাহ যত মাখলুকাত এই দুনিয়াতে আমার আল্লাহ সৃষ্টি করেছেন রে মানুষ ও দুনিয়ার মুসলমান হল সমস্ত মাখলুকাতুল লাগি কীট পতঙ্গ সাপ বিচ্ছু থেকে লইয়া যত কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন পয়দা করেছেন সব কিছু লাগে হইল আল্লাহর নবী রহমত আল্লাহর নবী বরকত আল্লাহর নবী ইজ্জত সমস্ত কিছু উজ্জ্বল এবং সম্মান লাভ করছে একমাত্র রাহমাতুল লিল আলামিনের ওসিলা আমার নবীর শান আমার নবীর মান আমার নবীর শান কত বেশি আমার নবীর মান কত বেশি আমার নবীর শান কত বেশি আমার নবীর শান হইল একটা শান আল্লাহ রাব্বুল আলামিন আনা ইমামুল মুরসালিন আনা ইমামুল মুরসালিন আমার নবীর আল্লাহ সমস্ত নবীগণের সরদার বানাইছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যুম বা'দ আমার নবীর পরে আর কোন নবী রাসূল দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আগমন করতে নাই আমার নবী দ্বারা নবীগণের আগমন আর আমার নবী দ্বারা দুনিয়ার নবীগণের সমাপ্ত আল্লাহ রাব্বুল আলামিন করছেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি মাওলানা আমার বাবা হল আমার ভাই হল আমার নবীর দুরূদ শরীফ পড়লে আওয়াজ দিয়া পড়বা জোরে পড়বা শরম নাই লজ্জা নাই আমার নবী যদি খুশি হইবেন আমার আল্লাহ খুশি হইবা আমার নবী বেজার আমার আল্লাহ বেজার যে মানুষের উপরে আমার নবী খুশি ও রাজি ঈমান সরে আমার নবী স্বপ্ন যুগে আমার নবী দেখা দিবা আর যে মানুষরে আমার নবী দেখা দিবা যে মানুষে আমার নবীরে দেখবা ওই মানুষের লাগি আল্লাহর জান্নাত ওয়াজিব জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম ঘোষণা করছো দুরূদ শরীফ পড়া জোরে করিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা আমার বাবা হল আমার ভাই হল আমার নবীর সাহাবী আবু নসর খারকানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর একটা মেয়ে ছিল এত সুন্দর পটপটে চেহারা মিশরের বাদশাহ প্রস্তাব দিছে না সাহাবী তোমার একটা মেয়ে এত সুন্দর আমি মেয়েটার বিবাহ করতাম আমার নবী তখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়ে গেছেন আমার নবী তখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন মদিনা শরীফ গিয়ে ঘুমাইছেন ও সাহাবীরা তোমার মেয়েটারে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করতাম সাহাবী ফাতেমার কাছে গেছেন ফাতেমার কাছে গেছেন আয়েশার কাছে গেছেন আয়েশা গো আমার নবী তো নাই আমার নবীর দায়িত্ব তো এখন আয়েশা মা আপনার কাছে মা আমি
সাহাবী আমার মেয়ে বিবাহ করার লাগে মিশরের বাদশাহ প্রস্তাব দিছেন কিতা করতাম আল্লাহর নবীর শাহাদাত রবিনী আয়েশা সিদ্দিকা কইরা ও সাহাবী রে তোমার খুশনসিব বাদশার কাছে তোমার মেয়েটার বিবাহ বন্ধন দিয়া দাও বাদশা বিবাহ বন্ধনে আবদ্ধ করছেন বাদশাহ ওই সাহাবীর মেয়ের বিবাহ করছেন এত সুন্দর চেহারা বাসর ঘর নিছেন বাদশাহ তার মাতার 7 বছর দল স্বর্ণের মুকুট মোহরানা হাদিয়া দিছেন স্ত্রী রে তোমারে খায়েশ করি পছন্দ করি বিবাহ করছি আমি আমার 7 বছর স্বর্ণের মোহর আমি আমার বাদশাহী স্বর্ণের মুকুট তোমারে আমি হাদিয়া দিলাম আমার কোনো দাবি নাই কিছুদিন পরে বাদশার বাড়ির সামনে দিয়া এক ফকির জারাটিয়াটি চিৎকার দিয়া করমা খেয়াছো বাদশার বাড়ি আল্লাহর ওয়াস্তে নবীরে খুশি করার লাগি আল্লাহরে খুশি করার লাগি আল্লাহর ওয়াস্তে আর 7 দিন কোন জিনিস আমি খাই নাই আমার পেটে কোনো খাওয়ান গেছে না কে আসরে বাদশার বাড়ি আল্লাহর ওয়াস্তে নবীরে খুশি করার লাগি কিছু আমারে দান করিয়া দাও ওই বাদশার স্ত্রীর খানা সাহাবীর মেরে খানাকে আওয়াজটা গিয়া পৌঁছেছে ওই সাহাবীর মেয়ে বাদশার পরিবার সিন্দুক কুলিয়া তান স্বর্ণের মুকুটটা আনি কইছেন ও আল্লাহর বান্দা আমি আমার নবীরে খুশি করার লাগি আমি এই মুহূর্তে তোমারে সাদকা দিলাম আমার নবীরে খুশি করার লাগি আমি সাদকা দিলাম যারা আছেন মাহফিল ওকা আপনারা মাহফিলে বউকা নিলে যাও কা গিয়া মাহফিলের পরিবেশ নষ্ট করিয়া লাভ নাই যুবক ভাই সকল 1 ঘন্টার লাগি 2 ঘন্টার লাগি সময়টা মাহফিলে দৌকা ময়দানে মাহশর আল্লাহর কাছে কইতে পারবে মালিক আমার কোনো আমল নাই একটা মাত্র আমল দুনিয়াতে তাকতে 70 দিন জুম্মা পড়ছি আর মাঝে মাঝে সবে বেরাজ গিয়া এক জামাত পড়ছি আর মাহফিলে গিয়ে শুরু গেছে আল্লাহ হয়তো মাফ করতে পারেন ময়দানে মাহশর এর লাগি বাবা হল আমার ভাই হল আমার মাহফিলে ইয়া বউকা নিলে যাও আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা ওই বাদশার মেয়ে ওই বাদশার স্ত্রী আর সাহাবীর মেয়ে সাদকা দিয়া দিছেন নাও আমি সাদকা করলাম নবীরে খুশি করার লাগি বহুদিন পরে বাদশার হঠাৎ করে স্বর্ণের প্রয়োজন হইছে কই স্ত্রী রে তোমারে যে আমি মোহরানা দিছিলাম আমার স্বর্ণের মুকুট আমার স্বর্ণের কিছু প্রয়োজন আমারে দাঁড় দাও কিছুদিন পরে আমি তোমারে টানি দিলাই আবার তোমার কাছে আনিয়া জিব্বাত কামড় দিয়া কইন ও বাদশা তুমি নি এটা মারে মোহরানা দান করছিলা বিবাহের রাতে তুমি কোন কিয়াস তোমার কাছে তুমি চাইলা এটা দেব এবার শাম প্রাসাদের সামনে দিয়া মিসকিন জারাটি আটি কামদের আর হল 7 দিন কোন জিনিস খাইছে না কোন খাওয়ান খাইছে আমি আমার আল্লাহ রাসূলের খুশি করার লাগে আমি আমার স্বর্ণের মোহরানাটা আমি সাদকা করিয়া দিলাইছি আমি সাদকা করিয়া দিলাইছি বাদশা কয় কি করলাই রে আমার 7 বছর ধন তুমি কইলা এই মুহূর্তে তুমি তালাক ডাইন হাত কাটি লাইলো তলোয়ার দিয়ে জুলুম করে বাদশাহ ডাইন হাত কাটি দিলাইল যত মানুষ জুলুমকার তে মানুষের মত বড় কষ্ট হয় যত মানুষ জালিম ইতার মত বড় কষ্ট হয় যত মানুষ জিহ্বা দিয়া হাত দিয়া দিল দিয়া এবং শক্তি দিয়ে জুলুমকারী করেন শেষ পর্যন্ত ওই সমস্ত মানুষের বড় কঠিন অবস্থা ওই নয় না যে মানুষ নামাজি আল্লাহওয়ালা এই মানুষের মত হুন হয়ে গেছে কারণ মসজিদের বারিন্দা আনালে সাজদা অবস্থা আনালে ওযু করার কাছে ওযু করার অবস্থা আর যে মানুষ জীবনে কোনোদিন নামাজ পড়ছে না হঠাৎ করে দেখবেন শেষ খবর কি তবে বলে এই বাড়ির মিয়া সাহেব বাড়ির মিয়াজি মারা গেছে স্টক করিয়া আল্লাহ হুকুম হয়ে গেছে তাই মনে করছেন তাই জালাগান নামাজ ছাড়ছেন আনামত আনিলাই আমার কাছে আল্লাহ কইছেন জানি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাআরাতান উখরা এ মানুষ এ
দুনিয়ার মানুষ আমি তোমারে হায়াত দিছি আবার মওত দিমু আমি তোমারে কবরের ভিতরে তোমারে আমি মুর্দা বানাইয়া আনমু কবরের ভিতরে তোমারে আমি জিন্দা করমু আর যখন তোমারে আমি কবরে জিন্দা করমু রে মুসলমান তখন তোমার দুনিয়ার সব হিসাব আমি আল্লাহর দরবারে তুমি দেওয়া লাগবো আল্লাহর দরবারে পঙ্কানুপঙ্ক হিসাব দেওয়া লাগবে তাই হোক জুলুম করবার সময় তাকলা তলোয়ার দিয়া সাহাবীর মেরে হাতটা কাটতে মেয়েটা চোখের পানি ফলাইয়া নবীর ধ্যান করিয়া কান্দে আর কয় মায়ার নবী গো তোমারে খুশি করার লাগি আল্লাহর রাসূলকে রাজি করার লাগি আল্লাহর রাসূলকে খুশি করার লাগি ও মায়ার নবী গো আমি আমার মুরানার স্বর্ণটা আমি সদকা করছি আমি বাদশাহ আমারে রাখো কার না রাখো এটার জন্য নাই একমাত্র আমি আমার আল্লাহর রাসূলকে খুশি করার লাগি আমি আমার স্বর্ণের মুকুট আমি সদকা করছি মেয়েটা খাটা হাতটা লইয়া পর্দা নিশি অবস্থায় হইয়া বুরগার ভিতরে মেটায় ওই খাটা হাতটা লইয়া বাবার সামনে কয় বাবা গো নবীর সাহাবী আবু নসর খারকানী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সাহাবী বাবা এমন এক জুলুমকারীর কাছে আমারে তুমি বিবাহ দিলাই গো বাবা মিশরের বাদশাহ এত জালিম এত জুলুমকার এত জল্লাদ এত শক্ত মানুষ আল্লাহর রাস্তায় আল্লাহর নবীর খুশি করার লাগি আমারে তার দেওয়া মুহরানার স্বর্ণ আমি সদকা করছিলাম সদকা দেওয়ার কারণে জুলুমকার বাদশা আমার বাবা আমার ডাইন হাত কাটিয়ে ফেলাইছে আমারে তালাক দিয়েছে বাবা গো ওই জুলুমকার বাদশার সংসার আমি আর জীবনে কোনোদিন আমি যাইতাম না সাহাবীর গলার মধ্যে আঞ্জা হরি ধরে আবু নসর খারকানীর গলার মধ্যে আঞ্জা করে ধরে কয় বাবা গো ও বাবা আমার জীবন নষ্ট আমার জীবন শেষ আমি তো পঙ্গু আমি তো প্রতিবন্ধী মেঠায় বিভিন্ন ধরনের ভয় ধুকমুরের মধ্যে নেগে বাবা আমি তো আইস থাকি আর আমি আমার আল্লাহর সামনে আমি দুই হাত তুলতাম পারতাম না আমরা এমন মুসলমান আমরা দুটো হাত আছে কিন্তু আমরা আল্লাহর শান দিন ও রাত পাঁচবার আমরা তুলতাম পারি না আমরা আজান হইলে আমরা নামাজটা আমরা ত্যাগ করিয়া তরক করিয়া আমরা নামাজটা তরক করে আমরা যাই আমরা এমন মুসলমান আর ওই সাহাবীর মেয়েটাই আমাদের ওর মালিক তোমারে তো আমি আর ডাকতাম পারতাম না আমার হাতটা তো কাটতে পারলে জুলুম করলো গভীর রাত হইলাম মেয়েটায় তাহাজ্জুদের নামাজে গিয়া হাজির হইছে কাটা হাত লইয়া কাটা হাতটা বিছানার মধ্যে রাখছে বামর হাত লইয়া মেয়েটায় ওযু করছে ওযু বানাইছে ওযু করিয়া মেয়েটায় তাহাজ্জুদের নামাজে গিয়া খাড়া হইছে তাহাজ্জুদের নামাজে গিয়া হাজির হইছে তাহাজ্জুদের নামাজ পড়িয়া গয় গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইম কোথায় লুকাইলাই ও গো দয়াল নবী গো তুমি প্রেম শিখাইম কোথায় লুকাইলাই ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইম কোথায় লুকাইলাই ওই সাহাবীর মেয়ে আবু নসর খারকানীর কলিজার টুকরা বাচ্চাটা চোখের পানি ফলাইয়া ফলাইয়া আল্লাহর নবীরে ডাক দিয়ে আর কয় নবী গো ও মায়ার নবী দয়াল নবী তুমি কই লুকাইলা গো নবী তোমার নগণ্য উম্মত তোমার মায়ার আশিক তোমার এক গোলাম তোমার এক সাহাবীর মেয়ের বিপদ তোমার এক সাহাবীর মেয়ের হাত কাটা নবী গো এই মুহূর্তে গো নবী তুমি কই লইলাই তুমি কই লুকাইয়া রইলাই আল্লাহর নবী গো আমার কষ্ট কামতা তুমি দেখো না গো নবী আমার কষ্ট কামতা তুমি শুনো গো নবী নবী গো মদিনা থেকে তাকাইয়া দেখো আমি আবু নসর খারকানীর মেয়ের হাতটা কাটা আমি মেয়েটা প্রতিবন্ধী আল্লাহর নবী কিছু সময়ের ভিতরে
মেয়েটা যখন চোখের পানি ফেলাইয়া নবীরে নবী নবী কইয়া ডাকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কইয়া যখন ডাকে, নবী নবী কইয়া যখন কান্দে, আর বেশি বেশি আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ বেশার পরে কিতাবের মধ্যে আইছে ওই রাত্রে যেদিন আমার নবীরে ডাক দেওয়া সাহাবীর মেয়ে 1 লক্ষ বার আমার আল্লাহর নবীর উপরে ওই মেয়েটাই দুরূদ শরীফ পড়ছে, 1 লক্ষ বার দুরূদ শরীফ পড়ছে। চকুর পানি বালাইয়া নবীর উপরে দুরূদ শরীফ 1 লক্ষ বার পড়িয়া ডাকছে। তেমনে অন্ধকার ঘর, তৎক্ষণে জগতে কোনো কারেন্টও আসিল না, আলো আসিল না, মশাল জ্বালাইতা আল্লাহর নবী মদিনা শরীফ থাকি আল্লাহর নবী ওই সাহাবীর মেয়ের ঘরের মধ্যে হাজির হন। মেয়েটার অন্ধকার ঘর মেয়েটার আলোকিত রোশনি হয়ে যায়, দিনের মতন আলো হয়ে যায়। ওই মেয়েটায় মাথা তুলিয়া কয়, কে গো গভীর রাত আমার ঘরে আইয়া হাজির হইলা? ওই মেয়েটার জবাবে কইন, ও মা তুমি না আমারে ডাকছো চোখের পানি ফেলাইয়া? মারে আমি মদিনা থেকে সম্ভব হইছে না রে মা, মারে তোর চোখের পানি আল্লাহর দরবারে কবুল হইছে। আমার আল্লাহ এই মুহূর্তে আমার অর্ডার দিয়েছেন, আল্লাহর নবী গো যাও আমার সাহাবীর মেয়ের ঘরে গিয়ে হাজির হও। ও মা তোমার চোখের পানি আল্লাহর দরবারে কবুল হইছে, আমি নবী হাজির হইছি। মানে কাটা হাতটা কই আনম, ওই সাহাবীর মেয়ে কাটা হাতটা আনিয়া কই, নবী গো জুলুম করবার আমার হাত কাটিয়া ফেলাইছে। আল্লাহর নবী কইন, মা তুমি হাত তোমার কাঠার সঙ্গে লাগাও, তোমার শরীরের সঙ্গে লাগাও। আল্লাহর নবী দম জিহ্বা মুবারক থেকে সামান্য পরিমাণ লালা মুবারক লাগাইয়া কইন, মা এখন টান দেও। ওই সাহাবীর মেয়ে টান দে, হাত তো আর কাটে না, ছিড়ে না। আল্লাহর নবীর কদম মুবারক ধরিয়া কয়, নবী গো ও নবী আমি বিশ্বাস করি যে আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নবীর শান কত মহান। ও নবী গো আমি আল্লাহ নবীরে ডাকছি, নবীরে আল্লাহ পাইছি, আমি চাই আমার নবী আমার ইন্তিকালের বাদে কবরের ভিতরে আমার নবী হাজির হইয়া আমারে আল্লাহর জান্নাত নিয়ে পৌঁছাইয়া দিবা। পড়ে গা সুবহানাল্লাহ। আমার নবীরে যদি কেউ মানে ইজ্জত হইব, আমার নবীরে কেউ ডাকলে আমার নবীর সাড়া দিবা, তবে ডাকতে হইব ঈমান আর দিল লইয়া, ইমানদারের কলব লইয়া ডাকতে হইব। আমার নবী যখন আমার নবীর শান হইল ওরকমই তো হইল আমার নবীর শান। দুনিয়ার মুসলমান হল আমার নবীর শান 1 নম্বর বিষয় হইল কি, আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে ইসলাম আমদারে জিন্দা করিয়া দিয়া গেছে, ইসলাম দিয়া গেছেন, আল্লাহর কোরআন দিয়া গেছেন, আমাদের সুন্নাত দিয়া গেছেন, আদর্শ দিয়া গেছেন। আমার নবীর উসিলায় দুনিয়ার যত বালা কাম আছে আমার নবীর উসিলায় আল্লাহ কায়েম করছেন। হারাম আমার আল্লাহ বিতাড়িত করছেন, হক প্রতিষ্ঠা করছেন, বাতিল বিতাড়িত করছেন। আমার আল্লাহর নবীর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন तमाम জাহান আলোকিত করছেন, উজ্জ্বল করছেন, রঙাইছেন, সাজাইছেন। আমার নবীর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন উম্মত মুহাম্মাদির মাঝে আল্লাহ রহমত বরকত হায়াত মত আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর উসিলায় আল্লাহ সৃষ্টি করছেন এবং নাযিল করছেন। দুনিয়ার মুসলমান হল ও নবী দুনিয়া যখন আগমন করলাম, নবীর শান তো নবীর শান সারা তো আলোচনা করা সম্ভব নয়। আমার নবী মা আমেনার আমি মেন প্রসঙ্গের মধ্যে আইয়া পৌঁছিলাম, সময় কম। আমার নবী মা আমেনার রহম শরীফের মধ্যে আমেনা বয়ে পাইলা বাঘ হরিণে সাপে বিশাল বড় বড় জিনিস হলে জবান করলো, আল্লাহ ক্ষমতা দিলা জবান করলো। আমার নবীর মা আমেনার কদম মুবারক সালাম করলো, সালাম করার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিনের মা আমেনা হুজরা মুবারকের মধ্যে গেল। নবীর বয়স হইল 10 মাস 9 দিন হইল। আল্লাহর নবীর মা আমেনা সোমবার রাত্র গুম 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 বাব করে, গুম 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 বাব করে। আল্লাহর নবীর মা হুজরা মুবারকের মধ্যে গিয়া ঘুমায় রইন। আল্লাহর নবীর দাদা আশেপাশের মহিলা হলটা ডাক দিয়া নয়, আব্দুল্লাহর বোনটা ডাকিয়া নয়, নবীর ফুফুরে ডাকিয়া নয়, কোন বোন বোন রে ডাকিয়া নয়, দেখো আমার পুত্রবধূ আমার আমেনা আব্দুল্লাহর পরিবারের কিতা হইছে, গুম গুম বাপ করে। আমার তো নাতা নাতি সম্ভবত হয়তো বিশ্ববেদনা আরম্ভ হইছে। আল্লাহর নবীর মা আমেনার গুম গুম বাপ আরম্ভ হইছে, নবী আগমন হওয়ার আলামত হইছে।
আস্তে আস্তে রাত যখন গভীর হইল, আস্তে আস্তে রাত যখন 12টা হইল, দরজা তো বন্ধ, জানালা তো বন্ধ। আমার নবীর হুজরা মুবারক শরীফ তো ছোট একটা কামরা, ওই কামরার ভিতরে 12টার পরে দরজার মধ্যে শব্দ পাওয়া যায়, শব্দ পাওয়া যায়। ভিতর থেকে নবীর ফুফি কইনে খেয়ে এত রাত আমেনার হুজরা মুবারকের মধ্যে আমেনার তো পরিবার নাই, আমেনার তো স্বামী আব্দুল্লাহ নাই, আমিনা তো বেগানা, আমিনার তো দুনিয়ার মানুষ দেখা হারাম। তা চল নাই আজকাল দুনিয়াত মহিলা হলে বাজারে করো আছে না, না সামগল তো আছে। পুরুষের বাড়িতে তখন জিকাইলে পারে না, তাই খরচ গেছেন সপ্তাহে এরকুস করিয়া মারিয়া আনতে পারেন। আমি তো বেটা খরচ করতাম পারি না, সংসারে কিতা কিতা লাগে কইতাম পারি লাগে, বউ বাটাইছি সপ্তাহে এরকুস মারি খরচ করি লই এই বাপরে কেন। আল্লাহর নবী কইন জাহান্নামের মধ্যে কিছু কিছু জাহান্নামী হলোর দিন জুড় বানাইবা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বেটিন দিয়া কোন করে বেটিন বড় বেপর দা বেটিন। যাই হোক, এটা আমার সাবজেক্ট না, কিছু সময় পরে আনা বিষয়টা পরেই কিছু সময় পরে আনা, যত টাকা থেকে সামান্য পরে বিষয়টা বলে গেলেই আল্লাহ নবীর মা আমেনা এই প্রসঙ্গ বাদ দিলাই। আর যত হুজুর আবার লাগে রেডি হইরা, আর আমার তো সময় কম, তাই না এই আলোচনা রাখবা। আমেনা আমার আস্তে 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 শরীর মুবারকের মধ্যে বেদনা এলো, হুজরার মধ্যে টক টক শব্দ করেন, শব্দ করেন, কে গো ফুফে কইন কে আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ, আপনারা যার জন্য কতক্ষণ ধরে অপেক্ষায় আছেন, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, শুধু ঢাকা থেকে আগত হযরত মাওলানা নুরুল নাইমি সাহেব, ঢাকা কালাদিয়া মসজিদের সম্মানিত খতিব, আমরা সামনে উপস্থিত হয়েছেন। উনি পরপর গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন, তারপরে তারাবিত হবে আজকের মাহফিলের শেষ বক্তা। তাই আপনারা তারা দোকান পাশে আছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আমি ওয়াজ কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি সামিয়ানা নিচে আসার জন্য। যাই হোক, হুজুর আইসা আর বক্তা তো এই আলোচনা হয় না, এটা নিয়ে ওটা আমি ফুরাইলাই। আল্লাহ নবী রাহমাতুল আলামিনের মা আমেনার হুজরা মুবারকের মধ্যে শব্দ দেওয়া হয়, নবীর ফুফে কোন খেরে আমেনা তোর স্বামী নাই, আমেনা তো বেগানা। বাইরে থেকে আওয়াজ হয়, বাইরে থেকে আওয়াজ হয়, ও গো নবীর ফুফু। আমরা সব সিনিয়র জানিয়ার বুঝিয়ার রাহমাতুল আলামিন তো আজকে আগমন হইবা। আমি তো হইলাম জান্নাতি মহিলা হাওয়া আলাইহিস সালাম, আদমর সহধর্মিনী, দরজাটা খুলে রিসিভ করো। আমরা আইছি মুহাম্মদুর মা হযরত আমিনার খিদমত করার লাগি, পড়ে গা সুবহান। 5 মিনিটের ভিতরে শেষ হইলেই মুজারা দাঁড়াই আউকা হুজুর আইছেন, ঢাকা থেকে আইছেন, কষ্ট করি আলোচনা রাখার, সুন্দর আলোচনা শুনবা। এরপরে আবার শব্দ হয় বাইরে থেকে টক টক শব্দ দেওয়া হয়, ভিতর থেকে কোনকে বারবার ডিস্টার্ব করব। বলে আমি হইলাম কি জান্নাতি মহিলা, আমার নাম হইল কি ঈসা রূহুল্লাহর মা হযরত মারইয়াম। সুবহানাল্লাহ। এই মুহূর্তে এসে রাহমাতুল আলামিন জগতের রহমত আগমন করবা, রহমাতুল আলামিন মার খিদমত করার লাগে। এরপরে আমার শব্দ হয়, ভিতর থেকে প্রশ্ন করা হয়, কে আইলাই? বলে আমি হইলাম কি জান্নাতি মহিলা, জান্নাত
থেকে আইছি ইসমাঈলের মা আমার নাম হইল হযরত হাজেরা এরপরে আবার শব্দ খাইছো বলে আমার নাম হইল হযরত সুমাইয়া সর্বপ্রথম শহীদ মহিলা গণের মাধ্যমে জান্নাতি মহিলা জান্নাত থেকে আইছি এরকম জান্নাতের সব হুরফুরি হল মহিলা হল আল্লাহর নবীর মার কামরার মধ্যে তার শিবামদেন মুহূর্তের মধ্যে সুবহা সাদিক সুবহা তাজিমর মধ্যকান সময় রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন জান্নাতি জুব্বা জান্নাতি মুকুট মাথার মধ্যে ফেসাইল জান্নাতি পায়জামা খতনা অবস্থায় আমার নবী রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে আইয়া সরদার মধ্যে দুই হাত দিয়া পড়িয়া ইয়া হাবলি উম্মতি কইয়া কান্দো নবীর ফুফি গিয়া টান খাল লাগাইন মুখের মধ্যে আওয়াজ হনই যে আমার নবী কইরা ইয়া উম্মতি উম্মতুল লাগি কান্দরা যে নবী দুনিয়াত আগমন হওয়ার সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পড়িয়া উম্মতুল লাগি কান্দন এই নবীর শান এই নবীর মান কত মহান তার সাক্ষী হইব প্রমাণ হইব আল্লাহ পাকের আসরের ময়দান যখন আল্লাহ আসরের ময়দান সাজাইবা যখন আমার নবীর কইবা নবী গো আপনি আপনার উম্মত করলে জান্নাতে যাওকা ওই সময় পরিচয় হইব আমার নবীর শান আইয়ো মূল প্রসঙ্গে আনছিলাম সময় কম হুজুর আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দৌকা وآخر دعوانا الحمد لله رب العالمين اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب العالمين জান্নাতের বাগান বেহেশতের বাগানের মধ্যে হাজির হইয়া রব্বুল আলামিন আপনার মায়ার মানুষ লইয়া আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম এই মাহফিলের পক্ষ থেকে আমরার পক্ষ থেকে লাখ করে সালাম নিয়া দরবারের রিসালাত সোনার মদিনা নিয়ে পৌঁছায়া দাও রব্বুল আলামিন নবীর तमाम আহলে বায়াত আওলাদে রাসূল জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম দুনিয়ার সমস্ত কুল উম্মত মুহাম্মাদি মুরহামার আর রাহে পাক নিয়া সব নিয়া পৌঁছায়া দাও রব্বুল আলামিন কাসরি 360 ওলি আউলিয়ার আর রাহে পাক নিয়া সব নিয়া পৌঁছায়া দাও আল্লাহ এই মাহফিল আমরা যারা মাহারা বাবা আমরার মা বাবার কবর রহমতের জড়ি বর্ষণ করো অন্ধকার কবর জান্নাতুল ফেরদাউসের টুকরা বানাও আল্লাহ জিন্দা মা বাবার কিসমত করে জান্নাতুল লায়ক বানাও মাবুদ यात्रा पर बहुत মানুষ হল কবর ঘুমাইছেন আর রহে পাক নিয়া সব নিয়া পৌঁছায়া দাও আল্লাহ এই মাহফিল আয়োজন করা করছো মেম্বার সহ যুবক ভাই হল কমিটি সব রে কবুল করো সবার দিলর নেক হাজাত পুরা করো সবার মাই বাবারে মাফ করে দাও জিন্দা মাই বাবার হায়াত দরাজ করে দাও আল্লাহ আমার বহুত ভাই বহিন তোর ছাত্র ছাত্রীগুলোর পরীক্ষা আরম্ভ হয়েছে পরীক্ষার মধ্যে কামিয়াবি আলা দরজা নসিব করিও আর ভাই ভাতিজা ছাত্র ছাত্রী সব রে জেহানা হাকিকতে কুওয়াত নসিব করিও আল্লাহ ইয়াত্রা পরি মহল্লা সমস্ত মানুষের আল্লাহ হায়াত দরাজ করে দাও পর্দা নিশে মা বোন হলে ফাতেমার মতন আল্লাহ আয়েশা সিদ্দিকার মতন বানায়া দাও যুবক ভাই হলে ওমর আলী উসমান যুন্নুরাইন হযরত আবু বকরের মতন বানায়া দাও আল্লাহ ইমাম হুসাইনের মতন হাসানের মতন বানায়া দাও যুবক ভাই হলে তুমি আল্লাহ রহমাতুল সাহেদিয়া ডাইকা ডাইকা মসজিদের ভিতরে নিয়ে পৌঁছায়া দাও আল্লাহ আমরা যার মনে যে আশা নেক বানায়া পুরা করো আমরা যে বেমারি আল্লাহ বেমার সেবা করো আমরা যে অভাব অভাবে দূর করো আল্লাহ আমরা যে মুসিবত আমরা আসান করো আল্লাহ আমরা ইজ্জতুল দুনিয়া আমরা দুনিয়া নসিব করো রব্বুল আলামিন দুনিয়ার সব পরীক্ষা তোমরা কামিয়াবি দরজা নসিব করো আল্লাহ ও মালিক মাওলা
বহুত মানুষ সকল সাকরাতুর সময় ঈমান হারাইব, বেঈমান হইয়া মারা যাইব। আল্লাহ যখন মালাকুল মউত আমার লগে দেখা করব, ওই সময় ও দিন ও টাইমে দয়াল নবীরে দেখাইও কালিমা পড়াই পড়াই ইমানদার শহীদ ইমানি মুমিন সালিহিন বস্তায় মবনিও ওয়াজআল আখিরাতি ইনদাল কালামি মাউতিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের আই কুয়ার মধ্যে পানি আনাম লাগি রানো ইলা কলসি কাকর মধ্যে লইয়া বলর ভিতরে বিশাল বড় বড় বাঘ ভাল্লুক জানোয়ার হল, বিশাল বড় বড় জামত্রু হল, পলওয়ান হল, বিশাল বড় বড়। মা আপনারে দেখে দাওয়া খেলছে, দাওয়া হলিয়াম একটু অগ্রসর হইতে লাগলো। ইতিমধ্যে আমি নাই কাঁপতে 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 কোল থেকে খাখো থেকে তার কলসটা মাটির মধ্যে পড়ে গেল। আল্লাহর দরবার বাগে হরিণে উঠে বিভিন্ন পশু জাতীয় জিনিস সকলে আল্লাহর দরবার কয় মালিক জবান খুলিয়া দাও, জবান দান করো। তোমার বন্ধু রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসামর আমেনা তো কাঁপতে কাঁপতে বয় কলস খাখ থেকে মাটির মধ্যে পড়ে গেছে। মালিক জবান দাও, জবান দাও, কথা খাওয়ার মতন শক্তি দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহ জবান খুলিয়া দান করলাম। সঙ্গে সঙ্গে জবান খুলিয়া দিলাই না। ওই বাগে জঙ্গলার বাগে হরিণে ডাকে হয় মা তোমারে খাওয়ার লাগে আমরা আইছি না, তোমারে খাওয়ার লাগে আমরা আইছি না, আমরা আইছি তোমার পেটের মধ্যে এমন এক ব্যক্তি যিনি ওই লাগি আগামী দিনের ভবিষ্যৎ জিন্দেগির দুনিয়ার সমস্ত কুল কায়নাতুল লাগি রহমত, সমস্ত আসমান জমিনুল লাগি বরকত, সমস্ত মাহলুকাতুল লাগি নূর, সমস্ত মাহলুকাতুল লাগি রহমত, রাহমাতুল লিল আলামিন। মাগো তোমারে খাওয়ার লাগে আমরা আইছি না, তোমারে বয়ান দেখানোর লাগে আমরা আইছি না, আমরা আইছি এই মুহূর্তে তোমার রহিমের মধ্যে। আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, রাহমাতুল লিল আলামিন, আখায়ে নামদার দু জাহানের বাদশা ওই নবীরে আমরা সালাম দেওয়ার লাগি। মা তুমি ভয় পাইও না, আমরা তোমার হেফাজত করব। মা গো আমরা একটা সুযোগ দাও, আমরা তোমার পা মুবারকের মধ্যে সালাম করব। সুবহানাল্লাহ। মারে ভয় পাইও না, ভয় পাইও না। আমেনার শরীরের মধ্যে আস্তে আস্তে শক্তি আইলো, আমেনার শরীরের মধ্যে আস্তে 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 সাহস আইলো। আমেনার কদম মুবারক বাগাইয়া সালাম করলো, হরিণাইয়া সালাম করলো, হাতি আইয়া সালাম করলো, বিশাল বড় বড় সাপে অজগরে আয়া আমেনার কদম মুবারক সালাম করলো। কার ইজ্জতে? আমার নবী রাহমাতুল লিল আলামিনের ইজ্জতে। বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আমার নবীর শান, আমার নবীর মান সারা রাত যদি কোন আলিম বয়ান করেন তারপর শেষ হইতো না। আমার নবীর একটা শান হইল আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সিলায় আল্লাহর কোরআন দুনিয়ার জমিনে আল্লাহ পয়দা করছে। আমার নবী যেন আল্লাহর কোরআন নাও। আমার নবী উহুদের ময়দানে, উহুদের ময়দানে, উহুদের ময়দানে, উহুদের ময়দানে আল্লাহর কোরআন ওখানে আমার নবীর পিছনে পিছনে। আমার নবী তায়েফের যুদ্ধের ময়দানে আল্লাহর কোরআন, আমার নবীর পিছনে পিছনে তায়েফের ময়দানে। আমার নবী বদরের যুদ্ধের ময়দানে আল্লাহর কোরআন, আমার নবীর পিছনে পিছনে যুদ্ধের ময়দানে। আমার নবী জাবালে নূর, আল্লাহর কোরআন সেখানে। আমার নবী জাবালে রহমত, আল্লাহর কোরআন ওখানে। আমার নবী জাবালে সাওয়ার, আল্লাহর কোরআন ওখানে। আমার নবী মদিনায় কোরআন, আমার নবীর পিছনে মদিনায়। আমার নবী মক্কাত, আমার নবী মক্কাত, আল্লাহর কোরআন আমার নবীর পিছনে পিছনে মক্কাত। আমার নবী যেই দিকে আল্লাহর কোরআন ওই দিকে। আমার নবী যেন আল্লাহর কোরআন আনো, আল্লাহর কোরআনের ইজ্জত একমাত্র আমার নবীর শান আর সিলায়। বড় সুবহানাল্লাহ।
আমার মুরব্বী বাবারা, আমার ভাইয়েরা রে, ও আমার যুবক ভাইয়েরা, আল্লাহ নবীর শান কোন ভাষায় বয়ান করব? আমার কাছে তো ওই ভাষা নাই। আমার নবী তো ইলা রাহমাতুল লিল আলামিন। আল্লাহর কোরআনের দলিল হইল কি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মানুষ, আমার নবীরে আল্লাহ সমস্ত কুল কায়নাতুল লাগি, আসমান জমিনুল লাগি, চন্দ্র সূর্য লহকল মানুষ করছিল লাগি, সমস্ত কুল কায়নাতুল লাগি আমার আল্লাহ যত মাখলুকাত এই দুনিয়াতে আমার আল্লাহ সৃষ্টি করেছেন রে মানুষ। ও দুনিয়ার মুসলমান হল সমস্ত মাখলুকাতুল লাগি, কীট পতঙ্গ সাপ বিচ্ছু থেকে লইয়া যত কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন, পয়দা করেছেন, সব কিছু লাগে হইল আল্লাহর নবী রহমত, আল্লাহর নবী বরকত, আল্লাহর নবী ইজ্জত, সমস্ত কিছু উজ্জ্বল এবং সম্মান লাভ করছে একমাত্র রাহমাতুল লিল আলামিনের ওসিলা। আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর শান কত বেশি, আমার নবীর মান কত বেশি, আমার নবীর শান কত বেশি। আমার নবীর শান হইল একটা শান, আল্লাহ রাব্বুল আলামিন আনা ইমামুল মুরসালিন, আনা ইমামুল মুরসালিন। আমার নবীর আল্লাহ সমস্ত নবীগণের সরদার বানাইছেন। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যুম বা'দ। আমার নবীর পরে আর কোন নবী রাসূল দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আগমন করতে নাই। আমার নবী দ্বারা নবীগণের আগমন, আর আমার নবী দ্বারা দুনিয়ার নবীগণের সমাপ্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন করছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি মাওলানা। আমার বাবা হল, আমার ভাই হল, আমার নবীর দুরূদ শরীফ পড়লে আওয়াজ দিয়া পড়বা, জোরে পড়বা, শরম নাই, লজ্জা নাই। আমার নবী যদি খুশি হইবেন আমার আল্লাহ খুশি হইবা, আমার নবী বেজার আমার আল্লাহ বেজার। যে মানুষের উপরে আমার নবী খুশি ও রাজি, এই মানুষের আমার নবী স্বপ্ন যুগে আমার নবী দেখা দিবা। আর যে মানুষের আমার নবী দেখা দিবা, যে মানুষে আমার নবীরে দেখবা, ওই মানুষের লাগি আল্লাহর জান্নাত ওয়াজিব, জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম ঘোষণা করছো। দুরূদ পড়ে জোরে করিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। আমার বাবা হল, আমার ভাই হল, আমার নবীর সাহাবী আবু নসর খারকানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীর একটা মেয়ে ছিল, এত সুন্দর পটপটে চেহারা। মিশরের বাদশায় প্রস্তাব দিছেন, ও সাহাবী তোমার একটা মেয়ে এত সুন্দর, আমি মেয়েটার বিবাহ করতাম। আমার নবী তখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়ে গেছেন, আমার নবী তখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, মদিনা শরীফ গিয়ে ঘুমাইছেন। ও সাহাবীরা, তোমার মেয়েটারে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করতাম। সাহাবী ফাতেমার কাছে গেছেন, ফাতেমার কাছে গেছেন, আয়েশার কাছে গেছেন, আয়েশা গো আমার নবী তো নাই, আমার নবীর দায়িত্ব তো এখন আয়েশা মা আপনার কাছে। মা আমি সাহাবী আমার মেয়ে বিবাহ করার লাগে মিশরের বাদশার প্রস্তাব দিছেন, কিতা করতাম? আল্লাহর নবীর শাহাদাত বিনি আয়েশা সিদ্দিকা কইরা, ও সাহাবী রে তোমার খুশনসিব, বাদশার কাছে তোমার মেয়েটার বিবাহ বন্ধন দিয়া দাও। বাদশা বিবাহ বন্ধনে আবদ্ধ করছেন, বাদশায় ওই সাহাবীর মেয়ের বিবাহ করছেন। এত সুন্দর চেহারা, বাসর ঘর নিছেন। বাদশা তার মাতার 7 বর্ষর দোল স্বর্ণের মুকুট মোহরানা হাদিয়া দিছেন।
স্ত্রী রে তোমারে খায়েশ করি পছন্দ করি বিবাহ করছি আমি আমার 7 বর্ষের স্বর্ণর মোহর আমি আমার বাদশাহী স্বর্ণের মুকুট তোমারে আমি হাদিয়া দিলাম আমার কোনো দাবি নাই কিছুদিন পরে বাদশার বাড়ির সামনে দিয়া এক ফকির যারা টিয়াটি চিৎকার দিয়া করমা খেয়াছো বাদশার বাড়ি আল্লাহর ওয়াস্তে নবীরে খুশি করার লাগে আল্লাহরে খুশি করার লাগে আল্লাহর ওয়াস্তে আর 7 দিন কোন জিনিস আমি খাই নাই আমার পেটে কোনো খাওয়ান গেছে না কে আসরে বাদশার বাড়ি আল্লাহর ওয়াস্তে নবীরে খুশি করার লাগে কিছু আমারে দান করিয়া দা ওই বাদশার স্ত্রীর খানা সাহাবীর মেরে খানাকে আওয়াজটা গিয়া পৌঁছেছে ওই সাহাবীর মেয়ে বাদশার পরিবার সিন্দুক গুলিয়া তান স্বর্ণের মুকুটটা আনি কইছেন ও আল্লাহর বান্দা আমি আমার নবীরে খুশি করার লাগি আমি এই মুহূর্তে তোমারে সাদকা দিলাম আমার নবীরে খুশি করার লাগি আমি সাদকা দিলাম যারা আছেন মাহফিলে ওকা আপনারা মাহফিলে বউকা নিলে যাও কা গিয়া মাহফিলের পরিবেশ নষ্ট করিয়া লাভ নাই যুবক ভাই সকল 1 ঘন্টার লাগি 2 ঘন্টার লাগি সময়টা মাহফিলে দৌকা ময়দানে মাহশর আল্লাহর কাছে কইতে পারবে মালিক আমার কোনো আমল নাই একটা মাত্র আমল দুনিয়াত তক 70 দিন জুম্মা পড়ছি আর মাঝে মাঝে শুরু বেরাজ গিয়া এক জামাত পড়ছি আর মাহফিলে গিয়ে শুরু গেছে আল্লাহ হয়তো মাফ করতে পারেন ময়দানে মাহশর এর লাগি বাবা হল আমার ভাই হল আমার মাহফিলে ইয়া বউকা নিলে যাও আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা ওই বাদশার মেয়ে ওই বাদশার স্ত্রী আর সাহাবীর মেয়ে সাদকা দিয়া দিছেন নাও আমি সাদকা করলাম নবীরে খুশি করার লাগি বহুদিন পরে বাদশার হঠাৎ করে স্বর্ণের প্রয়োজন হইছে কই স্ত্রী রে তোমারে যে আমি মোহর না দিছিলাম আমার স্বর্ণের মুকুট আমার স্বর্ণের কিছু প্রয়োজন আমারে দাঁড় দাও কিছুদিন পরে আমি তোমারে টানি দিলাই আবার তোমার কাছে আনিয়া জিব্বাত কামড় দেয়া কইন ও বাদশা তুমি নি এটা মারে মোহর না দান করছিলা বিবাহের রাতে তুমি কোন কিয়াস তোমার কাছে তুমি চাইলা এটা দেব এবার শাম প্রাসাদের সামনে দিয়া মিসকিন যারা টিয়াটি কামদের আর হল 7 দিন কোন জিনিস খাইছে না কোন খাওয়ান খাইছে আমি আমার আল্লাহ রাসূলকে খুশি করার লাগে আমি আমার স্বর্ণের মোহরানাটা আমি সাদকা করিয়া দিলাইছি আমি সাদকা করিয়া দিলাইছি বাদশা কয় কি করলাই রে আমার 7 বছর ধন তুমি কইলাই এই মুহূর্তে তুমি তালাক ডাইন হাত কাটি লাইল তলোয়ার দিয়ে জুলুম করে বাদশা ডাইন হাত কাটি দিল যত মানুষ জুলুমকার তে মানুষের মত বড় কষ্ট হয় যত মানুষ জালিম ইতার মত বড় কষ্ট হয় যত মানুষ জিহ্বা দিয়া হাত দিয়া দিল দিয়া এবং শক্তি দিয়ে জুলুমকারী করেন শেষ পর্যন্ত ওই সমস্ত মানুষের বড় কঠিন অবস্থা ওই নয় না যে মানুষ নামাজি আল্লাহওয়ালা মানুষের মত হুন হয়ে গেছে কারণ মসজিদের বারিন্দা আনালে সাজদা অবস্থা আনালে ওযু করার গেছে ওযু করার অবস্থা আর যে মানুষ জীবনে কোনোদিন নামাজ পড়ছে না হঠাৎ করে দেখবেন শেষ খবর কিতাবে বলে এই বাড়ির মিয়া সাহেব বাড়ির মিয়াজি মারা গেছে স্টক করিয়া আল্লাহ হুকুম হয়ে গেছে তাই মনে করছেন তাই জালাগান নামাজ ছাড়ছেন আনামত আনিলাই আমার কাছে আল্লাহ কইছেন জানি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাআরাতান উখরা এ মানুষ এ দুনিয়ার মানুষ আমি তোমারে হায়াত দিছি আবার মওত দিমু আমি তোমারে কবরের ভিতরে তোমারে আমি মুর্দা বানাইয়া আনমু কবরের ভিতরে তোমারে আমি জিন্দা করমু আর যখন তোমারে আমি কবর জিন্দা করমু রে মুসলমান তখন তোমার দুনিয়ার সব হিসাব আমি আল্লাহর দরবারে তুমি দেওয়া লাগবো আল্লাহর দরবারে পঙ্কানুপঙ্ক হিসাব দেওয়া লাগবে তাই হোক জুলুম করবার সাথে তাকলা তলোয়ার দিয়া
সাহাবীর মেয়ের হাতটা কাটতে মেয়েটা চোখের পানি ফলাইয়া নবীর ধ্যান করিয়া কান্দে আর কয় মায়ার নবী গো তোমারে খুশি করার লাগি আল্লাহর রাসূলকে রাজি করার লাগি আল্লাহর রাসূলকে খুশি করার লাগি ও মায়ার নবী গো আমি আমার মুরানার স্বর্ণটা আমি সদকা করছি আমি বাদশাহ আমারে রাখো কার না রাখো এটার জন্য নাই একমাত্র আমি আমার আল্লাহর রাসূলকে খুশি করার লাগি আমি আমার স্বর্ণের মুকুট আমি সদকা করছি মেয়েটা খাটা হাতটা লইয়া পর্দা নিশি অবস্থায় হইয়া বুরগার ভিতরে মেটায় ওই খাটা হাতটা লইয়া বাবার সামনে কয় বাবা গো নবীর সাহাবী আবু নসর কারকানী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সাহাবী বাবা এমন এক জুলুমকারীর কাছে আমারে তুমি বিবাহ দিলায় গো বাবা মিশরের বাদশাহ এত জালিম এত জুলুমকার এত জল্লাদ এত শক্ত মানুষ আল্লাহর রাস্তে আল্লাহর নবীর খুশি করার লাগি আমারে তার দেওয়া মুহরানার স্বর্ণ আমি সদকা করছিলাম সদকা দেওয়ার কারণে জুলুমকার বাদশা আমার বাবা আমার ডাইন হাত কাটিয়ে ফেলাইছে আমারে তালাক দিয়েছে বাবা গো ওই জুলুমকার বাদশার সংসার আমি আর জীবনে কোনোদিন আমি যাইতাম না সাহাবীর গলার মধ্যে আঞ্জা করি ধরে আবু নসর কারকানীর গলার মধ্যে আঞ্জা করে ধরে কয় বাবা গো ও বাবা আমার জীবন নষ্ট আমার জীবন শেষ আমি তো পঙ্গু আমি তো প্রতিবন্ধী মেঠায় বিভিন্ন ধরনের ভয় দুঃখ মনের মধ্যে নেগে বাবা আমি তো আইস থাকি আর আমি আমার আল্লাহর সামনে আমি দুই হাত তুলতাম পারতাম না আমরা এমন মুসলমান আমরা দুটো হাত আছে কিন্তু আমরা আল্লাহর শান দিন ও রাত পাঁচবার আমরা তুলতাম পারি না আমরা আজান হইলে আমরা নামাজটা আমরা ত্যাগ করিয়া তরক করিয়া আমরা নামাজটা তরক করে আমরা যাই আমরা এমন মুসলমান আর ওই সাহাবীর মেয়েটাই কান্দের আর মালিক তোমারে তো আমি আর ডাকতাম পারতাম না আমার হাতটা তো কাটতে পারলে জুলুম করলো গভীর রাত হইলাম মেয়েটায় তাহাজ্জুদের নামাজ গিয়া হাজির হইছে কাটা হাত লইয়া কাটা হাতটা বিছানার মধ্যে রাখছে বামর হাত লইয়া মেয়েটায় ওযু করছে ওযু বানাইছে আজু করিয়া মেটায় তাহাজ্জুদের নামাজ গিয়া খাড়া হইছে তাহাজ্জুদের নামাজ গিয়া হাজির হইছে তাহাজ্জুদের নামাজ পড়িয়া গয় গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইম কোথায় লুকাইলা ও গো দয়াল নবী গো তুমি প্রেম শিখাইম কোথায় লুকাইলা ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা ওই সাহাবীর মেয়ে আবু নসর কারকানীর কলিজার টুকরা বাচ্চাটা চোখের পানি ফলাইয়া ফলাইয়া আল্লাহর নবীরে ডাক দিয়ে আর কয় নবী গো ও মায়ার নবী দয়াল নবী তুমি কই লুকাইলা গো নবী তোমার নগণ্য উম্মত তোমার মায়ার আশিক তোমার এক গোলাম তোমার এক সাহাবীর মেয়ের বিপদ তোমার এক সাহাবীর মেয়ের হাত কাটা নবী গো এই মুহূর্তে গো নবী তুমি কই লইলাই তুমি কই লুকাইয়া রইলাই আল্লাহর নবী গো আমার কষ্ট কামতা তুমি দেখো না গো নবী আমার কষ্ট কামতা তুমি শুনো গো নবী নবী গো মদিনা থেকে তাকাইয়া দেখো আমি আবু নসর কারকানীর মেয়ের হাতটা কাটা আমি মেয়েটা প্রতিবন্ধী আল্লাহর নবী কিছু সময়ের ভিতরে মেয়েটা যখন চোখের পানি ফেলাইয়া নবীরে নবী নবী কইয়া ডাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কইয়া যখন ডাকে নবী নবী কইয়া যখন কান্দে আর বেশি বেশি আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে দুরূদ শরীফ বেশার পরে কিতাবের মধ্যে আইছে ওই রাতে যেদিন আমার নবীরে ডাক দেওয়া ওই সাহাবীর মেয়ে 1 লক্ষ বার আমার আল্লাহর নবীর উপরে ওই মেয়েটাই দুরূদ শরীফ পড়ছে 1 লক্ষ বার দুরূদ শরীফ পড়ছে
চকুর পানি বালাইয়া নবীর উপরে দুরূদ শরীফ 1 লক্ষবার পড়িয়া ডাকছে তেমনে অন্ধকার ঘর তৎক্ষণে জগতে কোনো কারেন্টও আসিল না, আলো আসিল না, মশাল জ্বালাইতা আল্লাহর নবী মদিনা শরীফ থাকি আল্লাহর নবী মই সাহাবীর মেয়ের ঘরের মধ্যে হাজির হন। মেয়েটার অন্ধকার ঘর মেয়েটার আলোকিত হয়ে রোশনি হয়ে যায়, দিনের মতন আলো হয়ে যায়। ওই মেয়েটায় মাথা তুলিয়া কয়, কে গো গভীর রাত আমার ঘরে আইয়া হাজির হইলা? ওই মেয়েটার জবাবে কইন, ও মা তুমি না আমারে ডাকছো চোখের পানি ফেলাইয়া? মারে আমি মদিনা থাকা সম্ভব হইছে না রে মা। মারে তোর চোখের পানি আল্লাহর দরবারে কবুল হইছে। আমার আল্লাহ এই মুহূর্তে আমার অর্ডার দিয়েছেন, আল্লাহর নবী গো যাও আমার সাহাবীর মেয়ের ঘরে গিয়ে হাজির হও। ও মা তোমার চোখের পানি আল্লাহর দরবারে কবুল হইছে, আমি নবী হাজির হইছি। মানে কাটা হাতটা কই আনম, ওই সাহাবীর মেয়ে কাটা হাতটা আনিয়া কই নবী গো জুলুম করবার আমার হাত কাটিয়া বালাইছে। আল্লাহর নবী কইন, মা তুমি হাত তোমার কাঠার সঙ্গে লাগাও, তোমার শরীরের সঙ্গে লাগাও। আল্লাহর নবী দম জিহ্বা মুবারক থেকে সামান্য পরিমাণ লালা মুবারক লাগাইয়া কইন, মা এখন টান দেও। ওই সাহাবীর মেয়ে টান দে, হাত তোমার কাটে না, ছিড়ে না। আল্লাহর নবীর কদম মুবারক ধরিয়া কয়, নবী গো ও নবী আমি বিশ্বাস করি যে আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নবীর শান কত মহান। ও নবী গো আমি আল্লাহর নবীরে ডাকছি, নবীরে আল্লাহ পাইছি। আমি চাই আমার নবী আমার ইন্তিকালের বাদে কবরের ভিতরে আমার নবী হাজির হইয়া আমারে আল্লাহর জান্নাত নিয়ে পৌঁছাইয়া দিবা। পড়ে গা সুবহানাল্লাহ। আমার নবীরে যদি কেউ মানে ইজ্জত হইব, আমার নবীরে কেউ ডাকলে আমার নবীর সাড়া দিবা। তবে ডাকতে হইব ঈমানের দিল লইয়া, ইমানদারের কলব লইয়া ডাকতে হইব। আমার নবী যখন আমার নবীর শান হইল ওরকমই তো হইল আমার নবীর শান। দুনিয়ার মুসলমান হল আমার নবীর শান 1 নম্বর বিষয় হইল কি, আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে ইসলাম আমদারে জিন্দা করিয়া দিয়া গেছে, ইসলাম দিয়া গেছেন, আল্লাহর কোরআন দিয়া গেছেন, আমাদের সুন্নাত দিয়া গেছেন, আদর্শ দিয়া গেছেন। আমার নবীর উসিলায় দুনিয়ার যত বালা কাম আছে আমার নবীর উসিলায় আল্লাহ কায়েম করছেন। হারাম আমার আল্লাহ বিতাড়িত করছেন, হক প্রতিষ্ঠা করছেন, বাতিল বিতাড়িত করছেন। আমার আল্লাহর নবীর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন तमाम জাহান আলোকিত করছেন, উজ্জ্বল করছেন, রঙাইছেন, সাজাইছেন। আমার নবীর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির মাঝে আল্লাহ রহমত বরকত হায়াত মওত আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর উসিলায় আল্লাহ সৃষ্টি করছেন এবং নাযিল করছেন। দুনিয়ার মুসলমান হল ও নবী দুনিয়া যখন আগমন করলাম, নবীর শান তো নবীর শান সারা তো আলোচনা করা সম্ভব নয়। আমার নবী মা আমেনার আমি মেন প্রসঙ্গের মধ্যে আইয়া পৌঁছিলাম, সময় কম। আমার নবী মা আমেনার রহম শরীফের মধ্যে আমেনা বয়ে পাইলা বাঘ হরিণে সাপে বিশাল বড় বড় জিনিস হলে জবান করলো, আল্লাহ ক্ষমতা দিলা জবান করলো। আমার নবীর মা আমেনার কদম মুবারক সালাম করলো, সালাম করার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিনের মা আমেনা হুজরা মুবারকের মধ্যে গেল। নবীর বয়স হইল 10 মাস 9 দিন হইল। আল্লাহর নবীর মা আমেনা সোমবার রাত্র গুম 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 বাব করে, গুম 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 বাব করে। আল্লাহর নবীর মা হুজরা মুবারকের মধ্যে গিয়া ঘুমায় রইন। আল্লাহর নবীর দাদা আশেপাশের মহিলা হলটা ডাক দিয়া নয়, আব্দুল্লাহর বোনটা ডাকিয়া নয়, নবীর ফুফুরে ডাকিয়া নেন, কোন বোন বোন রে ডাকিয়া নেন, দেখো আমার পুত্রবধূ আমার আমেনা আব্দুল্লাহর পরিবারের কিতা হইছে, গুম গুম বাপ করে। আমার তো নাতা নাতি সম্ভবত হয়তো বিশ্ববেদনা আরম্ভ হইছে। আল্লাহর নবীর মা আমেনার গুম গুম বাপ আরম্ভ হইছে, নবী আগমন হওয়ার আলামত হইছে। আস্তে আস্তে রাত যখন গভীর হইল, আস্তে আস্তে রাত যখন 12টা হইল, দরজা তো বন্ধ, জানালা তো বন্ধ। আমার নবীর হুজরা মুবারক শরীফ তো ছোট একটা কামরা, ওই কামরার ভিতরে 12টার পরে দরজার মধ্যে শব্দ পাওয়া যায়, শব্দ পাওয়া যায়। ভিতর থেকে নবীর ফুফি কইনে খে এত রাত আমেনার হুজরা মুবারকের মধ্যে আমেনার তো পরিবার নাই, আমেনার তো স্বামী আব্দুল্লাহ নাই।
নাই আমিনা তো বেগানা আমিনারে তো দুনিয়ার মানুষ দেখা হারাম তা চলো নাই আজকাল দুনিয়াত মহিলা হলে বাজারে করো আছে না না সামগল তো আছে পুরুষের বাড়িতে তখন জিকাইলে পারে না তাই খরচ গেছেন সপ্তাহে এর কুছ করিয়া মারিয়া আনতে পারে আমি তো বেটা মানুষ খরচ করতাম পারি না সংসারে কিতা কিতা লাগে কইতাম পারি লাগে বউ বাটাইছি সপ্তাহে এর কুছ মারি খরচ করি লই এই বাপরে কেন আল্লাহর নবী কইন জাহান্নামের মধ্যে কিছু কিছু জাহান্নামী হলো জিন জুড় বানাইবা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বেটিন দিয়া কোন করে বেটিন বড় বেপর দা বেটিন যাই হোক এটা আমার সাবজেক্ট না কিছু সময় পরে আনা বিষয়টা পরেই কিছু সময় পরে আনা যত উল্টা কথা কিছু সামান্য পরে বিষয়টা বলেই নাই আল্লাহর নবীর মা আমেনা এই প্রসঙ্গ বাদ দিলে যত হুজুর আবার লাগে রেডি হইরা আর আমার তো সময় কম তাই না এই আলোচনা রাখবা আমেনা আমার আস্তে 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 শরীর মোবারকের মধ্যে বেদনা এলো হুজুরার মধ্যে টক টক শব্দ করেন কে গো ফুফে কইন কে Allahumma salli ala আলহামদুলিল্লাহ আপনারা যার জন্য কতক্ষণ ধরে অপেক্ষায় আছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান মেহমান শুধু ঢাকা থেকে আগত হযরত মাওলানা নুরুল নাইমি সাহেব ঢাকা কালাদিয়া মসজিদের সম্মানিত খতিব আমরা সামনে উপস্থিত হয়েছেন উনি পরপরনি গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন তারপরে তারাবিত হবে আজকের মাহফিলের শেষ বক্তা তাই আপনারা তার দোকান পাশে আছেন রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা করছেন আমি ওয়াজ কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি সামিয়ানা নিচে আসার জন্য যাই হোক হুজুর আইসা আর বক্তা তো এই আলোচনা হয় না এটা নিয়ে ওটা আমি ফুরাইলাই আল্লাহর নবী রাহমাতুল আলামিনের মা আমেনার হুজরা মুবারকের মধ্যে শব্দ দেওয়া হয় নবীর ফুফে কোন খেরে আমেনা তোর স্বামী নাই আমেনা তো বেগানা বাইরে থেকে আওয়াজ আয় গো নবীর ফুফু আমরা সব সিনিয়র জানিয়ার বুঝিয়ার রাহমাতুল আলামিন তো আজকে আগমন হইবা আমি তো হইলাম জান্নাতি মহিলা হাওয়া আলাইহিস সালাম আদমর সহধর্মিনী দরজাটা খুলে রিসিভ করো আমরা আইছি মুহাম্মদুর মা হযরতে আমিনার খিদমত করার লাগি পড়ে গেছে সুবহান 5 মিনিটের ভিতরে শেষ হইলেই মুজারা দাঁড়াই আউকা হুজুর আইছেন ঢাকা থেকে আইছেন কষ্ট করে আলোচনা রাখা সুন্দর আলোচনা শুনবা এরপরে আবার শব্দ হয় বাইরে থেকে টক টক শব্দ দেওয়া হয় ভিতর থেকে কোনকে বারবার ডিস্টার্ব করব বলে আমি হইলাম কি জান্নাতি মহিলা আমার নাম হইল কি ঈসা রূহুল্লাহর মা হযরত মারইয়াম পড়ে সুবহানাল্লাহ এই মুহূর্তে এসে রাহমাতুল আলামিন জগতের রহমত আগমন করবা রাহমাতুল আলামিন মার খিদমত করার লাগে এরপরে আমার শব্দ হয় ভিতর থেকে প্রশ্ন করা হয় কে আইলাই বলে আমি হইলাম কি জান্নাতি মহিলা জান্নাত থেকে আইছি ইসমাঈলের মা আমার নাম হইল হযরত হাজেরা এরপরে আবার শব্দ হয় কে আইছো বলে আমার নাম হইল হযরত সুমাইয়া সর্বপ্রথম শহীদ মহিলা গণের মাধ্যমে জান্নাতি মহিলা জান্নাত থেকে আইছি এরকম জান্নাতের সব হুরফুরি হল মহিলা হল আল্লাহর নবী
নবীর মারে কামরার মধ্যে তার শিবামদেন মুহূর্তের মধ্যে সুবহ সাদিক সুবহ তাজিমর মধ্যখানে সময় রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন জান্নাতি জুব্বা জান্নাতি মুকুট মাথার মধ্যে ফেসাইল জান্নাতি পায়জামা খতনা অবস্থায় আমার নবী রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে আইয়া সরদার মধ্যে দুই হাত দিয়া পড়িয়া ইয়া হাবলি উম্মতি কইয়া কান্দো নবীর ফুফি গিয়া টান খাল লাগাইন মুখের মধ্যে আওয়াজ শুনুন যে আমার নবী কইরা ইয়া উম্মতি উম্মতুল লাগি খামদরা যে নবী দুনিয়াত আগমন হওয়ার সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পড়িয়া উম্মতুল লাগি খামদন ই নবীর শান ই নবীর মান কত মহান তার সাক্ষী হইব প্রমাণ হইব আল্লাহ পাকের আসরের ময়দান যখন আল্লাহ আসরের ময়দান সাজাইবা যখন আমার নবীর কইবা নবী গো আপনি এখন আপনার উম্মত করলে জান্নাতে যাওকা ওই সময় পরিচয় হইব আমার নবীর শান আইয়ো মূল প্রসঙ্গে আনছিলাম সময় কম হুজুর সাল্লাল্লাহু রাব্বুল আলামিন তৌফিক দৌকা وآخر دعوانا الحمد لله رب العالمين اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم تب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب العالمين জান্নাতের বাগান বেহেশতের বাগানের মধ্যে হাজির হইয়া রব্বুল আলামিন আপনার মায়ার মানুষ লইয়া আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম এই মাহফিলের পক্ষ থেকে আমরার পক্ষ থেকে লাখ কোটি সালাম নিয়ে দরবারের রিসালাত সোনার মদিনা নিয়ে পৌঁছায়া দাও রব্বুল আলামিন নবীর तमाम अहले बैत औलाद रसूल जन्नतुल बाकी जन्नतुल मुअल्ला लक्ष लक्ष साहाबाए केराम दुनियार समस्त कुल उम्मत मुहम्मदी मरहमर और रहे पाक ने सब ने पहुंचाया दा रब्बुल आलमीन कासरी 360 अली औलिया और रहे पाक ने सब ने पहुंचाया दा अल्लाह ई महफिल हमरा जरा माहर बहर আমরার মা বাবার কবর রহমতের জড়ি বর্ষণ করো অন্ধকার কবর জান্নাতুল ফেরদাউসের টুকরা বানাও আল্লাহ জিন্দা মা বাবার কিসমত করে জান্নাতুল লায়ক আমরারে বানাও মাবুদ यात्रा पर बहुत मनुष्य कबर घुमाइसन और रहे पाक निया सब ने पहुंचाया अल्लाह এই মাহফিল আয়োজন করা করছো মেম্বার সহ যুবক ভাই হল কমিটি সব রে কবুল করো সবার দিলর নেক হাজাত রে পুরা করো সবার মাই বাবারে মাফ করে দাও জিন্দা মাই বাবার হায়াত দরাজ করে দাও আল্লাহ আমার বহুত ভাই বইনেম তোর ছাত্র ছাত্রীগুলোর পরীক্ষা আরম্ভ হইছে পরীক্ষার মধ্যে কামিয়াবি আলা দরজা নসিব করিও और भाई बातिजाम सत्रु सत्रिन सब रे जहना हकीकत कुव्वत नसीब करियो अल्लाह यात्रा करी मोहल्ला समस्त মানুষ আল্লাহ হায়াত দরাজ করে দাও পর্দা নিশে মা বোন করলে ফাতেমার মতন আল্লাহ এসা সিদ্দিকার মতন বানায়া দাও যুবক ভাই হলে ওমর আলী উসমান যুন্নুরাইন হযরত আবু বকরের মতন বানায়া দাও আল্লাহ ইমাম হুসাইনের মতন হাসানের মতন বানায়া দাও যুবক ভাইরা হল তুমি আল্লাহ রহমাতুল সাহেদিয়া ডাইকা ডাইকা মসজিদের ভিতরে নিয়ে পৌঁছায়া দাও আল্লাহ আমরা যার মনে যে আশা নেক বানায়া পুরা করো আমরা যে বেমারি আল্লাহ বেমার সেবা করো আমরা যে অভাবে দূর করো আল্লাহ আমরা যে মুসিবত আমরা আসান করো আল্লাহ আমরা ইজ্জতুল দুনিয়া আমনার দুনিয়া নসিব করো রব্বুল আলামিন দুনিয়ার সব পরীক্ষা তোমরা কামিয়াবি দরজা নসিব করো আল্লাহ ও মালিক মাওলা बहुत मनुष्य हल सकरातुर समय ईमान हाराइबो बेईमान हইয়া মারা যাইবো আল্লাহ যখন মালাকুল মউত আমার লগে দেখা করব
ও সময় ও দিন ও টাইমে দয়াল নবীর দেখাইও কালিমা পড়াই ইমানদার শহীদ ইমানি মুমিন সালিহিন অবস্থায় মবনিও ওয়াজআল আখিরাতি ইনদাল কালামি মাউতিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।